ইনশাআল্লাহ থার্ড টাইম। তৃতীয়বারের মতো বলছি, 6 উইকেটে 26 রান থেকে আমরা ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচেও জিততে পারে। এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। বিশ্বাস হলো সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দেবেন না। তাইজুল ব্যাট হাতে দারুণ করেছে, 16 রানের মতো করেছে। একেই বলে লড়াই, হাল ছাড়া যাবে না। মানুষ যাতে তোমাকে নিয়ে আশা করতে পারে। 21 runs, or what 16 or 17 runs he did. That is a fight. When you see as an opposition, like we're not gonna give up. People start respecting you. When people start respecting you, you can challenge any team. The reason behind this. ড্রেসিং রুমের অবস্থা সব সময় ভালো, কারণ আপনাকে তো বিশ্বাস রাখতে হবে। পাকিস্তান সিরিজে 16 রানে 6 উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি। একটু চিন্তার বিষয় আছে, তবে এভাবে ম্যাচ জিততে থাকলে জয়ের বিশ্বাসটা চলে আসে, এমনকি টপ অর্ডারেও। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো ঘুরে দাঁড়ানো। যে কোনো ম্যাচে যে কোনো দলের লোয়ার অর্ডার যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রতিপক্ষ ঘাবড়েই যাবে। আমার মনে হয় এটা দারুণ লক্ষণ। শীঘ্রই অথবা কিছুদিন পর দেখবেন এই ছেলেরা বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাবে। You see lower orders, any team's lower orders, when they start fighting well, tactically, like you putting lots of pressure on opposition. So I think that's a great sign. And obviously, sooner or later, like when those guys gonna click, just imagine, like they can challenge any team, inshallah. As much as we can, especially now. যত বেশি রান করা সম্ভব আমরা করতে চাই, যত বেশি সময় সম্ভব ব্যাট করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকে চ্যালেঞ্জ করা যায়, তাই যত বেশি সম্ভব রান চাই এখন। Challenge any team, as I always believe that. So I think we are looking for as much as runs we can. Why not? You see, that's the 200 রান কেন নয়? 6 উইকেটে 26 থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কোচিং স্টাফ, আমরা এই বিশ্বাস ছড়িয়ে দিই। সব পরিস্থিতিতেই বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, দল হিসেবে বিশ্বাস রাখলে, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রেখে প্রক্রিয়া অনুসরণ করলে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। believe that if we as a team is, I'm using the word we, when we start believing, like we can come back and we fight, we don't worry about the outcome. As long as we know the process and fight back, and I believe that you can come back from any situation. Hard work, Mushi, as you know Mushi. জয় মুশফিক আমাদের চেয়েও বেশি হতাশ। মুশফিককে তো চেনো, সে একবার সেট হয়ে গেলে ইনিংস বড় করতে চায়। জয় তরুণ খেলোয়াড়, তার টেম্পারমেন্ট দারুণ, বাঘের মতো লড়াই করে। প্রথম ইনিংসেও ভালো করেছে, তখন খেলা অনেক কঠিন ছিল। তার সাথে মজা করে কথা বলছিলাম, সে বলল রাবাদার বল অনেক সুইং করছিল, আমি স্টাম্প ও এলবিডব্লিউ বাঁচানোর চেষ্টা করছিলাম। বিশ্বাস রেখেছিলাম ক্রিজে টিকে থাকলে রান আসবে। তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস থাকা মানে দলটা ভালো অবস্থানে আছে। দেখুন, এত পরিশ্রমের পর একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এভাবে আউট হলে হতাশ তো লাগবেই। প্রতিপক্ষ বোলারদের সামলে আপনি যখন রান পাচ্ছিলেন, তখন আউট হয়ে গেলে স্বাভাবিক হতাশা কাজ করবে। And then I believe that if I can survive that, I can score runs. That belief, that confidence, when young people have that, so it means, we are in a good shape. ফিল সিমন্স দারুণভাবে সামাল দিচ্ছে। সে খুব নির্ভর, ভালো মানুষ। এই প্রথম ওকে নিয়ে কাজ করছি, ড্রেসিং রুম ভাগাভাগি করছি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে সময় নেই। কয়েক সিরিজ গেলে সংস্কৃতিটা বুঝতে পারবে। অন্য কোচরা, স্থানীয়রা তাকে অনেক সহায়তা করছে। সে তার সেরাটা দিতে পারবে ইনশাল্লাহ। এশিয়ান স্পিনার হিসেবে একটা জিনিস আমি জানি, যদি ভালো বলে সুইপ, ব্যাকফুট, ফ্রন্টফুট না খেলো, শুধু সিঙ্গেলের পেছনে ছোটো, তাহলে তোমাকে সংগ্রাম করতে হবে। তাই এভাবেই রান বের করতে হবে। 70-100 রান যারা করে, তারা প্রচুর সুইপ খেলে। আজ আমাদের ব্যাটাররাও সুইপ খেলে সফল হয়েছে। এমন পিচে বোলাররা ভালো করলে আপনাকে এভাবেই খেলতে হবে। তাইজুলও ভালো বল করেছে, কিন্তু ওরা ওকে সুইপ, রিভার্স সুইপ করে গেছে। এটা স্পিনারদের চাপে ফেলে। আমাদের ব্যাটারদের অ্যাটাকিং অপশনে আমি খুশি। সুইপ ভালো একটা অপশন। Like other coaches actually giving them lots of support, and local, like especially local guys are giving them lots of support. So I think he's a good man. I think he will deliver best, inshallah. Look, as a spinner, as an Asian spinners, I always know. আমার অভিজ্ঞতা দারুণ। দারুণ কিছু ছেলে আছে দলে, সাথে কোচরা, প্রত্যেক মানুষ দারুণ। ছেলেরা শিখতে মরিয়া, বিশেষ করে স্পিন বিভাগ। একটু তো সময় লাগবে, তবে স্পিনার হিসেবে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলেই ভালো করা সম্ভব। তারা পরিস্থিতি, ফিল্ড সেট আপ, টেকনিক, কখন অ্যাটাক করবে, কখন করবে না, কিভাবে উইকেট বাগিয়ে নেবে, সব শিখতে কাজ করছে। Lots of time he get beaten, but you got to stick with your strength. And today our batsmen actually apply that,
and then you see the success. You got to take some chances on the pitches like that when bowlers are bowling well. I mean, Tajul Islam bowled brilliantly, but because they were keep sweeping him, keep reverse sweeping him, so it put a little bit more pressure on spinners. So I think we are very happy the way of the guys actually have that attacking option. And against spinners, you got to understand playing sweep. Sweep is a very good option basically. Brilliant. I think they're great. আমার মনে হয় great রিশাদ bunch of বাংলাদেশের guys. খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। বিশ্বকাপ তো দেখলেনি, বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে আন্তর্জাতিক পর্যায়ে তার উপর নজর আছে। সে আপনাকে উইকেট এনে দিতে পারে, যে কোনো সময় ম্যাচ জেতাতে পারে। দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার, ভালো গুগলি দেওয়াও শিখছে। তাকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে হবে, ভালোভাবে 4 কিংবা 10 ওভার করার সাথে তাকে 25 ওভার করাটাও শিখতে হবে, আর তা শুধু প্রথম শ্রেণীর ক্রিকেটেই সম্ভব। How to get wickets. It's the art. Talent can, or experience or skill can take you for the time being or for the one stage. But the next stage is you got to learn how to get 5 wickets, 4 wickets. There is a lot of discussion about I think to be very honest, he's a very good future of Bangladesh cricket, white ball cricket at the moment, because you can see the World Cup, and especially like the way of internationally, like all the franchise, all the leagues actually after him. So because he's a match winner, he can get you wicket. He has that potential to win matches from nowhere as a leg spinner, tall leg spinner. He's got a big spin, good pace, good bounce, good drift. Everything he has. He started learning wrong and googly also. So having said that, for longer period, a longer version of the game, he has to play first class cricket. I think he has to learn the art bowling good 25 overs rather than good 4 overs or 10 overs. I think that can only be done in first class cricket. Thank you. Thank you very much. I think when you're very much in, when you very much set, you got to have that momentum. But tactically, whatever comes you front of you, you got to adapt that condition. I think that was maybe for fast bowlers, maybe that was light wasn't great. So I think it was good for them. But at the moment, they were looking good. But umpire has to make a decision, and we have to respect umpire's opinion. Coach, how is your experience working with the Bangladesh national teams overall? I have to ask you because you were here for the first time, I think. How is your experience working with the spinners? Brilliant. I think they're great bunch of guys. Not only cricketers, they go coachable people. Remember the word I'm using, coachable people. They're very hungry to learn with the experience we have, especially spin department, technically, tactically, how to set the field. It's going to take some time. But when as a spinner you start understanding the situation and when to attack, when not to attack, how to win matches, all those things spinners has to learn with the field position. I always use that phrase, you got to